হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গ্রামের থমথমে পরিবেশ, রাতের অন্ধকারে দেখছেন কোনো মানুষজন নাই, নীরবতা, চারদিক দিয়ে একদম স্তব্ধতা, মানুষের তেমন চলাফেরা নেই। এরকম নির্জনতায় চলাফেরা করতে একটু ভয় লাগে। বসতি আছে মোটামুটি, বাসা বাড়ি আছে, বাট একদম অন্ধকার। দুই একটা বাইক, রিক্সা, অটো ভ্যানগুলো চলাফেরা করতেছে। সামনের একটা রাস্তা আছে, ওই রাস্তাতে ব্যাপক ডাকাতের হামলা টামলা হয়। সো একটু টেনশনে আছি। যত যত দ্রুত সম্ভব জায়গাটা পাস করতে হবে, কারণ ওই রাস্তার আশপাশে কোনো বসতি নেই, একদম ফাঁকা চড়া, তো এই জন্য ওখানে সমস্যাটা হয়। এখানে মোটামুটি তাও ঠিক আছে। ওরে বাবা রে বাবা, টান রে মারছে রে। পাম দিকে যাবো এখন। এই যে, দিনে রাস্তাটা অসম্ভব রকমের সুন্দর লাগে, আর রাত্রে খুব একটা বুঝতে পারবে না। তবে দিনে রাস্তাটা যতটুকু সুন্দর, রাত্রে ততটুকুই ভয়ঙ্কর। এই রাস্তাটা চতুর্দিকে গাছ, বেশ ভালো লাগে দিনের বেলায়। কিন্তু এখানে এই স্পটে গুলোতে ব্যাপক ডাকাতের হামলা টামলা হয়। নেশাগ্রস্ত কিছু ছেলে পেলে থাকে। আশা করি এমন কিছু হবে না। রাস্তাটা স্মুথ আছে। যে রাস্তাটা হয়ে আসছিলাম, ওটা রাস্তাটা খুব বাজে ছিল। এই রাস্তাটা রিস্ক থাকার পরেও তারপরেও এই রাস্তাতে আসলাম, কজ রাস্তাটা অনেক স্মুথ আছে। ওই ভাঙ্গা রাস্তার থেকে এই রাস্তাতে যেতে ভালো লাগতেছে। রাস্তাতে যেমন ভাঙ্গা রাস্তা, তেমন লোডের গাড়িগুলো চলাফেরা করে বেশি। পড়াইতে গেছিলাম রে ভাই, আয় হায়, আমি তো খেয়ালই করি না ভাই। বাস গাড়ি, আল্লাহ বাঁচাইছে ভাই। সবাই এমন স্পিডে আসছে হঠাৎ করে, তাও আবার সামনের দিকে একদম আলোর দিকে আসতেছে। যাক, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। দোয়াটা পড়ে নেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। রাস্তাটা খোয়ার, তারপরেও ওই রাস্তার থেকে বেটার আছে। ওখানে ইটের সোলিং যেগুলো বানানো হয়েছে, ওগুলো তো একদম বাজে অবস্থা। ওটার থেকে এটা বেটার আছে। কৃষকরা মাঠ থেকে ধান কেটে বাড়ির দিকে যাচ্ছে। এদিকদের মানুষের জীবনযাপন কেমন না? গ্রামগঞ্জের মানুষের জীবনযাপন অতি সাধারণ। সারাদিন পরিশ্রম করে মালিকের থেকে টাকা নিয়ে এখন বাড়ির দিকে সবাই যাচ্ছে। বাড়িতে যেয়ে
গোসল টোসল করে খাওয়া দাওয়া করে স্বস্তির একটা ঘুম দেবে, আবার সেই ভোরবেলা সূর্য উদয়ের সাথে সাথে আবার উঠে মাঠের দিকে যাবে। একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন, এই জন্য ওনারা সুস্থ থাকেন, অনেক দিন বেঁচে থাকেন, পরিশ্রম করেন, আর্লি ঘুমান, আর্লি ওঠেন। কিন্তু শহরের জীবনযাপনগুলো এরকম না। চারদিকে আলোকসজ্জা থাকে, কুচকাওয়াজ শব্দ থাকে, গাড়ির হর্নের আওয়াজ থাকে। কোলাহল শহরে কেউ এত তাড়াতাড়ি ঘুমায় না। আর চাকরি বাকরি করে সবাই, অনেকেই আছে বেকার জীবনযাপনে থাকে। সো ওই এসির রুমে বসে থাকা চাকরি করা, ওটা তেমন যে স্ট্রেস হওয়ার কথা সেরকমটা হয় না। এই জন্য দেখা যায় বাসায় এসে মোবাইল সময় দেওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এইগুলো দিতে দিতেই দেখা যায় 12টা 1টা বেজে যায়। কিন্তু গ্রামের দিকের মানুষগুলো সারাদিন পরিশ্রমের কারণে বিকেলবেলা বাসার দিকে যেয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে অক্লান্ত পরিশ্রমের কারণে শরীরটা একদম নুয়ে যায়, বিছানায় যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যায়। রাত্রে আর্লি ঘুমায়, আবার সকালে আর্লি ওঠে। এই সাধারণ জীবনযাপনই তাদের জীবনযাত্রাকে সুন্দর করে তুলেছে, এবং তারা লং টাইম বেঁচে থাকে সুস্থতার সাথে। আর শহরের মানুষগুলো অসুস্থতার সাথে লড়াই করে করে বাঁচতে হয়। এনিওয়ে, এখন বাসার দিকে যাচ্ছি। রাস্তাটা এনজয় করছি। দেখছেন কোনো বাসা বাড়ি তেমন নাই, কিন্তু আশপাশে তেমন ঘর বাড়ি নেই। যে একটা ইন্ডাস্ট্রি আছে, বাকি বসতি খুব কম। যেখানে একটা বাসা দেখতেছি, তবে রাস্তাটা খুবই স্মুথ, চালিয়ে মজা পাচ্ছি। আল্লাহ আল্লাহ করে শুধু কুকুর আর শিয়ালের খপ্পরে না পড়লেই হচ্ছে। এই যে আবার আসলো, দেখতে দেখতে দেখছেন, বললাম এই মাত্রই শিয়ালটা আসলো। এই জন্য ফাঁকা জায়গাগুলোতে রাস্তাতে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। হঠাৎ করে কুকুর আসে, হঠাৎ করে শিয়াল আসে, তো অবেলা জোনার এদেরকে ওই হর্ন দিয়ে তো আর বোঝানো যায় না। কত সময় দেখা যায় আলোর দিকে ওরা তেড়িয়ে আসে। এই তো মনে হয় চলে আসছি মেইন রাস্তায়। না, এখনো মেইন রাস্তায় আসি না, এটা একটা বাজার পার হচ্ছি। সম্ভবত এখান থেকে মেইন রোড আর বেশি দূর হবে না, খুব কাছাকাছি চলে আসছি। এই তো মেইন রোডে চলে আসছি। এই মানুষগুলো ওভারব্রিজ থাকতে এইরকম একটা হাইওয়ে রাস্তার মাঝখান দিয়ে পার হয়, এটা যে কতটা ভয়ানক। যারা গাড়ি রাইড করতেছে তাদের জন্য ভয়ানক, যারা চলাফেরা করে এইভাবে তাদের জন্য ভয়ানক। ওকে।
শেরপুর নাকি শেরুয়া, শেরুয়া বাজার সামনে। শেরুয়া থেকে বেশি দূরে হবে না, 1-2 কিলো হবে শেরপুর। এখানে একটা হালিম পাওয়া যেত 20 টাকা করে। চিন্তা করা যায় এই সময় 20 টাকা করে হালিম, নট ব্যাড। হালিমটা খেয়ে ভালোই মজা পাওয়া যায়। আগে প্রায় আসতাম, এখন যেহেতু তারা আছে এলাকাতে যাব, এই জন্য এখানে আর দেরি করলাম না। এই যে মানুষ এইভাবে চলাফেরা করলে হয়? হাইওয়ে রাস্তাতে এইভাবে পারাপার হয় মানুষ? এটা যে কত রিস্কি বুঝলে তো হতোই। তবে আমার মনে হয় কিছু জেব্রা ক্রসিং দেওয়া দরকার ছিল। ওভারব্রিজ যেহেতু এখনো হয়নি, জেব্রা ক্রসিং দিলে ওদিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারত। পার হয়ে আসলাম নাকি ওর সামনে? ও, ও চলে আসলাম, এখন যাব। যে ইয়াতে যাব বসমনি, বোয়ালকান্দি। সামনে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, একটু চাটা খাবো। দেখা যাক, সামনে একটা সুন্দর জায়গা আছে, ওখানে যেয়ে দাঁড়াবো। সো রাতের ভিডিও আর না করি, যেহেতু রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট নাই, ভিডিওটা অতটা ক্লিয়ার আসবে না।